ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের আমাদের ভিডিওর বিষয় ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। প্রত্যেক স্কুলেই আপনারা জানেন এবার ক্লাস 9-এর রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে হবে। তো কেমন করে করতে হবে তার জন্য আপনাদের প্রথমেই গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন প্রথমে WBSE ডেটা। এটা লিখে সার্চ করলেই প্রথমে আপনারা যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। প্রথম একটা উইন্ডো খুলে যাবে, যেখানে প্রথম একটা অপশান পাবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা আছে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলবে, যার মধ্যে প্রথম একটা অপশান পাবেন লগ ইন। এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে আরেকটি উইন্ডো খুলবে, যেখানে আপনাকে স্কুলের ইন্ডেক্স নম্বর লিখতে হবে। এই স্কুলের ইন্ডেক্স নম্বর এখানে আপনি লিখবেন, আপনাদের যার যেটা আছে। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, হাইফেন দিবেন না, আপনাদের যেই রকম আছে সেরকম ইন্ডেক্স নম্বর দিয়ে এই সাইন ইন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, লগ ইনের পেজ, যেখানে লেখা থাকবে এন্টার ওটিপি, অর্থাৎ আপনার যে রেজিস্টার ফোন নম্বর আছে, যেই ফোন নম্বরটা আপনারা দিয়ে রেখেছেন সেই ফোন নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসাতে হবে। বসানোর পর এখানে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই দেখবেন পরবর্তীতে আপনার সামনে এই পেজটি আসবে। এই পেজটির মধ্যে আপনি আপনার এখানে স্কুলের নাম দেখতে পারবেন, HM-এর নাম দেখতে পারবেন, এই কোণাতে আপনার ইন্ডেক্স নম্বর দেখতে পারবেন, এখানে স্কুলের পুরো নামটা এখানে দেখতে পারবেন। কতগুলো স্টুডেন্ট আপনি এখন এন্ট্রি করে আছেন সেই তথ্যগুলো এখানে থাকবে। যেহেতু আমরা এখনও কোনো স্টুডেন্টের এন্ট্রি করিনি, তাই এখানে কিছু থাকছে না। তো স্টুডেন্টের যদি আমাদের এন্ট্রি করতে হয়, তাহলে এই বাঁ দিকে যে অপশানটি আছে অ্যাড স্টুডেন্ট, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই পরবর্তীতে আমার সামনে এরকম একটা পেজ খুলবে, যেখানে সবার হেডিংয়ে থাকবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, রেজিস্টার স্টুডেন্ট। এখানে যে অপশানগুলো আছে, প্রথমে থাকবে স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্টের পুরো নামটাকে লিখতে হবে। তারপর এখান থেকে তার জেন্ডার চুজ করতে হবে। এরপর CWSN, এখানে সেই স্টুডেন্টরা কোন রকমভাবে হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে কি না সেটা এখানে ড্রপডাউন থেকে দেখে নেবেন। যদি না থাকে তো কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর নিচে এখানটা স্টুডেন্টের ফাদার্স নেম থাকবে, এখানে ফাদার্স নেম লিখবেন। তারপর এখানে স্টুডেন্টের মায়ের নাম থাকবে, মায়ের নাম লিখবেন। তারপর এখানে দেখবেন ড্রপডাউন লিস্টে ক্লিক করলে পরে এখানে অপশন পাবেন ফাদার নেম, মাদার নেম এবং আদার্স কিছু। তো আপনি যদি এখানটা ফাদার নেম চুজ করেন, তাহলে আপনি এখানে যে ফাদার নামটা লিখেছিলেন গার্জিয়ান হিসেবে, সেই ফাদারের নেমটা এখানে অটোমেটিক বসে যাবে। আর মাদার্স নেম চুজ করলে মায়ের নামটা এখানটা অটোমেটিক বসে যাবে। এরপর থাকছে অ্যাড্রেস লাইন, এখানে আপনি আপনার স্টুডেন্টের যে লোকালিটি আছে শুধু সেই লোকালিটিটা লিখবেন, সাথে কোনো ভিলেজ পোস্ট অফিস লেখার দরকার নেই। অ্যাড্রেস লাইন 2তে আপনি আপনার নিকটতম একটা জায়গার নাম আরও লিখবেন। তারপর পাশে যে আছে পিন, এখানে আপনার স্টুডেন্টের সেই অ্যাড্রেসের পিন কোডটা দিতে হবে। তার পাশে যে অপশানটা আছে ফোন নম্বর, এখানে স্টুডেন্টের ফোন নম্বর দিতে হবে। তারপর এখান থেকে ড্রপডাউন লিস্টের থেকে ন্যাশনালিটি চুজ করে নেবেন, ইন্ডিয়ান। তারপর রিলিজনের থেকে যেটা হবে স্টুডেন্টের, সেটা রিলিজন চুজ করে নেবেন। তার পাশে আছে কাস্ট, কাস্টের এখানটা যদি জেনারেল হয় তো জেনারেল দিবেন, আর যদি আদার্স কোনো কাস্ট হয়ে থাকে সেটা দিয়ে দিবেন। সাথে মনে রাখবেন আদার্স কোনো কাস্ট দিলে পরে সেই স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেটটার জেরক্স কপি আপনাকে রাখতে হবে, সেটা জমা করতে হবে। এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্টুডেন্টের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী আছে সেটা দিবেন। তারপর স্টুডেন্টের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। আর অপশনাল ইলেকটিভ, অর্থাৎ এই বাংলা ইংলিশ ছাড়া যদি অন্য কোনো ইলেকটিভ সাবজেক্ট নিয়ে থাকে সেই ইলেকটিভ সাবজেক্টটা এখানটা চুজ করে থাকবেন। এরপরে আছে মিডিয়াম অফ রাইটিং, অর্থাৎ স্টুডেন্ট কোন ভাষায় পরীক্ষাগুলো দিবে, বাংলা এবং ইংলিশ বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সে কোন ভাষায় দিবে। যেহেতু আমাদের সবই বেশিরভাগ ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে, বাংলাই হবে। তো অন্য কোনো বিষয় হলে পরে আপনি এখানটা সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে দিবেন। তারপর আছে ক্লাস অ্যাডমিটেড, অর্থাৎ আপনার স্কুলে সেই স্টুডেন্টরা প্রথম যে ক্লাসে ভর্তি হয়েছিল সেই ক্লাসটা এখানটা চুজ করে লিখে দিবেন। তারপর আছে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ সেই স্টুডেন্টটা আপনার স্কুলে প্রথম কত তারিখে অ্যাডমিশন নিয়েছিল সেই অ্যাডমিশন ডেটটা এখানে দেবেন। তার পাশে থাকবে ডেট অফ বার্থ, স্টুডেন্টের ডেট অফ বার্থ যেটা হবে সেটা আপনি এখানটা দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়া হলেই আপনাকে উপরের দিকে চলে আসতে, উপরের দিকে দুটো অপশান আছে, একটা স্টুডেন্টের পিকচার এবং স্টুডেন্টের সিগনেচার। অবশ্যই স্টুডেন্টের ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে এবং আপনি স্টুডেন্টের ছবিটাকে স্ক্যান করে রাখবেন, যেটা 200 কেবির ভেতরে যেন হয়ে থাকে। তো ছবিগুলোকে আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দেবেন। এবার এখান থেকে আপলোডে ক্লিক করে সেই ছবিটাকে আপলোড করবেন এবং সেম একইভাবে সিগনেচারটাকেও আপলোড করবেন। ফটো, সিগনেচার এবং বাকি তথ্য সব কিছু দেওয়া হয়ে গেলে এই ডান দিকে উপরে যে প্রিভিউ অপশান আছে এই প্রিভিউ অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন পরবর্তীতে আপনার সামনে একটা পেজ চলে আসবে, যেখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব তথ্যগুলো এখানে শো হবে। একটু
হালকা হালকা কালার দিয়ে থাকবে এবং উপরে দুটো অপশন খুলে যাবে, এডিট এবং সেভ। যদি আপনার মনে হয় যে আপনি তথ্যগুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে বা কোনো কারেকশানের দরকার নেই, তাহলে ঠিকই আছে। আর যদি মনে হয় আপনার তথ্যগুলো কিছু কারেকশান করতে হবে, তাহলে এখানে এডিটে ক্লিক করে আবার কারেকশান করে নেবেন। আর যদি মনে হয় যে না, এডিট করার দরকার নেই, সব তথ্য ঠিকই আছে, তাহলে সেভ এই অপশানটাতে ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলে দেখবেন পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যেই পেজের মধ্যে আগের সমস্ত এরকম তথ্য থাকবে এবং কিছুক্ষণ আগে আপনি যে স্টুডেন্টের ডেটাটা দিয়েছেন সেই স্টুডেন্টের ডেটা, নেম, প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ দিয়ে শো করবে এবং সবার উপরে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটাকে খুলে দেখবেন। পিডিএফটাকে দেখার জন্য আরও দুটো অপশান আছে, এখান থেকে ভিউ, এই ভিউ অপশানটিতে ক্লিক করবেন। এই ভিউ অপশানে ক্লিক করলে দেখবেন পিডিএফটা আপনার সামনে চলে এসেছে। এই পিডিএফটার মধ্যে আপনি যে তথ্যগুলো কিছুক্ষণ আগে দিয়েছেন সবগুলো তথ্যই থাকবে এবং নিচে এই অপশানগুলো থাকবে, যেখানটা আপনাদের যেগুলো সই করতে জায়গার বলা আছে সেগুলো জায়গাতে নির্দিষ্ট ব্যক্তির সই করিয়ে নিয়ে আপনার কাছে জমা রেখে দিতে হবে, কারণ এটাও জমা করতে হবে। এটা হয়ে গেলে দেখবেন তার পরবর্তীতে আপনাকে আবার প্রথম পেজে চলে আসবেন, যেখানটা একটা স্টুডেন্টের এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনার স্কুলে আরও বাকি যে স্টুডেন্টগুলো আছে সেগুলোকে এই অ্যাড স্টুডেন্টে ক্লিক করে একে একে প্রত্যেকটাকে আপলোড করবেন। সবগুলো স্টুডেন্টের ডেটা দিয়ে দেওয়া হয়ে গেলে একদম দেখবেন ডান দিকে একটা অপশান আছে ফাইনাল সাবমিট। আপনাকে এই ফাইনাল সাবমিট অপশানটাতে এরপরে ক্লিক করতে হবে। সবগুলো স্টুডেন্টের ডেটা দেওয়ার পরে কিন্তু আপনি এটা করবেন, তার আগে করবেন না। এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলেই দেখবেন পরবর্তীতে আপনার সামনে আরেকটি পেজ খুলবে, যেখানটা দেওয়া থাকবে যে আপনি কতগুলো স্টুডেন্টের এন্ট্রি করেছেন এবং সেই স্টুডেন্টের পিছু কত টাকা করে খরচ হচ্ছে এবং টোটাল ফিস কত আছে। টোটাল ফিসটা এখানে দেখাবে। এবার এই ফিসটাকে পেমেন্ট করার জন্য দুটো অপশান আছে, একটা অফলাইন এবং একটি অনলাইন। যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে সেটা 15ই আগস্টের আগে হবে না, আপনাকে 15ই আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। 15ই আগস্টের পরে আপনি এটা অনলাইন পেমেন্ট করতে পারবেন। যদি মনে হয় আপনি অফলাইন করবেন, তাহলে আপনি এই অফলাইন অপশানটাতে ক্লিক করবেন। অফলাইনে ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান পাবেন সাবমিট। এই সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার কাছে দুটো অপশান খুলে যাবে ব্যাংকের চালানের জন্য, একটা এসবিআই এবং একটা আদার দেন এসবিআই। যদি আপনার মনে হয় আপনি এসবিআই ব্যাংকে চালানটা দেবেন, তাহলে আপনি এখানে এসবিআই অপশানে ক্লিক করে এই ডাউনলোড চালান অপশানটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা চালান চলে আসবে। আপনি এই চালানটা নিয়ে যাবেন, এখানে টোটাল অ্যামাউন্ট লেখাই থাকবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংকে নিয়ে গিয়ে আপনি টাকাটা পেমেন্ট করবেন এবং ব্যাংকের সিল করে এটাকে সিল করে নিয়ে আসবেন ওখানের ব্যাংকের ম্যানেজারের দ্বারা। সিল হয়ে গেলে তারপর সেটা আপনাকে নিয়ে এসে আপনাকে আবার প্রথমের এই উইন্ডোতে আসতে হবে, যেখানে আপনাকে এই অ্যাড চালান যে অপশানটা আছে, আপনি যে ব্যাংকে থেকে চালানটা রিসিভ করে নিয়ে এসেছেন সেটাকে এই আপলোডে ক্লিক করে এই চালানের স্ক্যান কপিটাকে এখানে আপলোড করতে হবে এবং আপলোড হয়ে গেলে তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ খুলবে, যেখানটা আপনি যেই স্টুডেন্টের তথ্যগুলো দিয়েছেন সেই স্টুডেন্টের সব তথ্যগুলো এখানে শো করবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টগুলোকেও শো করবে এবং আপনাকে সব স্টুডেন্টের কাজ শেষ, পেমেন্ট শেষ। তো এরপর আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড রিপোর্ট। এই ডাউনলোড রিপোর্টে ক্লিক করলে দেখবেন আপনার সামনে আরেকটি পেজ খুলবে, একটা পিডিএফ চলে আসবে। সেই পিডিএফটার মধ্যে আপনি যতগুলো স্টুডেন্টের কাজ করেছেন প্রত্যেকটা স্টুডেন্টকে 1 2 3 4 করে দেখাবে এবং তার পাশে একটা সিগনেচারের জায়গা থাকবে। এই পেজটাতে স্টুডেন্টগুলোকে পরে সিগনেচার নিতে হবে। সিগনেচার নেওয়ার পর এই পুরো পিডিএফটা আপনার, এটা অনেকগুলো পেজের হবে, আমার এখানটা ডেমো পেজ আমি একটাই দেখাচ্ছি। যতগুলো পেজই হবে প্রত্যেকটা পেজে নির্দিষ্ট সেই স্টুডেন্টের সিগনেচার করায় নিয়ে আপনার কাছে জমা রাখতে হবে। এটা পরে আপনাকে রিজিওনাল অফিসে জমা করতে হবে।